ফসিল ফাইলস, দ্য প্যালিওবায়োলজি ডেটাবেস। কি আসছে? লিস্ট অফ হেডিং আসছে। তারপর হচ্ছে আপনার এখানে স্টেটমেন্ট ম্যাচিং, আর এরপর হচ্ছে এমসিকিউ। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে এটা এমসিকিউ সিলেক্ট করতে হবে, এখানে হচ্ছে একটা একটা করে দুইটা। ফাইন, চলো সলভ করি। লিস্ট অফ হেডিং ফার্স্টে করা যায়। লিস্ট অফ হেডিং কিভাবে করে? লিস্ট অফ হেডিং হচ্ছে প্রথম কাজ আপনার এই যে এখানে হেডিং গুলো আছে এগুলো একটু ভালো করে পড়ে নেয়। হ্যাঁ বলেন, এই যে বলবেন কেউ, সাউন্ড আসছে একটা। ভাইয়া, লিস্ট অফ হেডিং যেহেতু মানে উল্টাপাল্টা আসে, আমরা যদি এর লিস্ট পরের অফ হেডিং কোয়েশ্চেন দুইটা পাল্টা আসে না তো, আপনি প্রত্যেকটা প্রশ্নকে পড়লে আপনি একটা করে হেডিং পেয়ে যাবেন। প্রত্যেকটা প্যারাগ্রাফ পড়লে আপনি হেডিং পাবেন। না, ওইটা আমরা যদি এর পরের কোয়েশ্চেন গুলো আগে সলভ করি, তাহলে আমাদের প্যারাগ্রাফ নিয়ে একটা আইডিয়া হয়ে যায়। পয়েন্ট ওই ওইটা খুব এর পরে যদি লিস্ট অফ হেডিং করি, তাহলে জিনিসটা আমার থটসে তাহলে কোনো কি ভুল হবে আছে আমি কি? বলি, তাহলে আমি বলি কি হবে। ফার্স্ট অফ হুম, অল, আপনার পরবর্তী প্রশ্নগুলো কোথায় আছে সেটা আপনি জানবেন না। সেকেন্ড অফ অল, আপনাকে হচ্ছে আবার উপর থেকে পড়ে আসতেই হবে। আপনার তো হচ্ছে প্রত্যেকটা প্যারাগ্রাফার পড়া হয়ে যাবে না। আপনি যদি হচ্ছে আগে প্যারাগ্রাফ গুলো পড়ে পড়ে সামনে আগান, তাহলে এমনও হতে পারে যে হচ্ছে কিছু কিছু প্রশ্ন আপনি জাস্ট প্রশ্ন দেখিয়ে বুঝে ফেলবেন যেটার আনসার কি হইতে পারে। আপনি অলরেডি প্যারাগ্রাফ গুলো পড়ে গেছেন। বাট ইয়েস, যদি এরকম হয় যে আপনার যে প্যারাগ্রাফে লিস্ট অফ হেডিং আসছে সেই প্যারাগ্রাফে যদি এরকম স্টেটমেন্ট ম্যাচিং আসে, তারপর লিস্ট অফ হেডিং করার সময় যদি হচ্ছে নামগুলো উল্লেখ পান, তাহলে নামগুলো হচ্ছে অবশ্যই হাইলাইট করে রাখবেন, কারণ ওই নামগুলো আপনার পরে আবার খুঁজতেই হবে। ঠিক আছে, হ্যাঁ, এটা করি। এটা করেন। বাট হুম, সিরিয়ালটা হচ্ছে মেনটেন করেন, এটা দরকারি। কারণ আপনার লিস্ট অফ হেডিং নর্মালি করতে যতটুকু সময় লাগবে, শুরুতে করলে যেটুকু সময় লাগার কথা ছিল, আপনি এগুলো করে দেন ওখানে গেলে ওইটুকু সময় লাগবে। এখানে আপনি সময় সেভ করতে পারবেন না, কিন্তু আপনি যদি শুরুতে লিস্ট অফ হেডিং করেন তাহলে এইগুলোতে হচ্ছে আপনি টাইম সেভ করতে পারবেন। বুঝতে পারছি। ওকে, সো লিস্ট অফ হেডিং এখানে কি বলতেছে? পটেনশিয়াল এরর্স এক্সিস্ট ইন দ্য ডেটাবেস। সো এখানে কোনো পটেনশিয়াল এররের কথা বলবে কোন একটা প্যারাগ্রাফে। সাপোর্টার অফ ডেটাবেস রিক্লেয়ার্ড ইটস ভ্যালু। সো এই প্যারাগ্রাফে, কোনো একটা প্যারাগ্রাফে ডেটাবেসের সাপোর্টাররা যে হচ্ছে এটার ভ্যালুটাকে আবার আরো ভালো করে বুঝাই দিছে, এটা বলবে। তারপর হচ্ছে আপনার পারপাস অফ দিস পেলিওবায়োলজি ডেটা। এই যে হচ্ছে পেলিওবায়োলজি ডেটাটা আছে, এটার পারপাসটা কোন একটা প্যারাগ্রাফে মেনশন করবে। রিজন ওয়াই সাম সার্টেন স্পিসিস ওয়ার নট ইনক্লুডেড ইন ইট। কোন একটা প্যারাগ্রাফে কেন কোনো নির্দিষ্ট স্পিসিস এখানে উল্লেখ করা হয় নাই, এটার কথা মেনশন থাকবে। তারপর হচ্ছে আপনার ডুপ্লিকেশন অফ দ্য ব্রিড বাট উইথ ডিফারেন্ট নেমস। সো ডিফারেন্ট ডিফারেন্ট নেমে একই প্রাণীকে হচ্ছে ডুপ্লিকেট করে করে উল্লেখ করবে, এটা কিছু। অ্যাচিভমেন্ট অফ পেলিওবায়োলজি ডেটা সিন্স, যখন থেকে এটা বানানো হয়েছে তারপর থেকে এটাকে কি অ্যাচিভ করতে পারছে। ক্রিটিসিজম অন দ্য প্রজেক্ট হুইচ ইজ আ ওয়েস্ট অফ ফান্ড। সো প্রজেক্টটাকে হচ্ছে ক্রিটিসাইজ করবে যে এখানে অনেক অনেক টাকা ওয়েস্ট হয়েছে। আচ্ছা, আমরা ফার্স্ট প্যারাগ্রাফটা পড়ি, পড়ে দেখি যে আমরা কি পাই। তারা পড়েন, বোঝার চেষ্টা করেন, আস্তে আস্তে পড়ি, শুনে শুনে দেখেন বুঝতে পারেন কিনা। আর উই নাও লিভিং থ্রু দ্য সিক্সথ এক্সটিংশন অ্যাজ আওয়ার, প্যারাগ্রাফটার নাম কি? ফসিল ফাইলস মনে রেখে। Are we now living through the sixth extinction as our own activities destroy ecosystems and wipe out diversity? That's a doomsday scenario printed, painted by many ecologists, and they may well be right. The trouble is we don't know for sure because we don't have a clear picture of how life changes between extinction events or what has happened in previous episodes. We don't even know how many species are alive today, let alone the rate at which they are becoming extinct. ওকে, এইটুকুর মধ্যে কি বলছে যে আমরা কি সিক্স এক্সটিংশনের মধ্যে আছি কিনা, কিছুদিন পরে কি হচ্ছে আমরা বিলুপ্ত হয়ে যাব কিনা, এবং আমরা বলতেও পারতেছি না। বা মেইন সমস্যাটা হচ্ছে এটা যে আমাদের ক্লিয়ার পিকচার নাই যে এক্সটিংশন, যখন দুইটা এক্সটিংশন ঘটে তখন মাঝখানে কি হয়, ওরকম ক্লিয়ার একটা আইডিয়া আমাদের কাছে নাই। বা এটাও আমরা জানি না যে অতীতে কি হয়েছে।
পাশাপাশি আমরা এটাও জানি না যে কতগুলো স্পেসিস বর্তমানে অবস্থিত আছে। এটা যেহেতু জানি না, তাহলে কোন রেটে হচ্ছে এক্সটিংক্ট হইতেছে এটা জানা আমাদের পক্ষে সম্ভব না। এইটুকু হচ্ছে আপনার আমরা এতক্ষণ যা বললাম তার একটা সারসংক্ষেপ। কোনো সময় ট্রান্সলেট করবে না, ঠিক আছে? আপনার বুঝতে হবে সারসংক্ষেপ। আপনার ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন পড়ার কোনো মানে পড়বেন, ঠিক আছে, ট্রান্সলেট করার কোনো দরকার নেই। তারপর আর নিউ প্রজেক্ট এইমস টু ফিল সাম অফ দ্য গ্যাপ। সো এই যে গ্যাপের কথাগুলো বলে আসছে, আমরা মাত্র একটা প্রজেক্টের কথা বলছে যেটা এই গ্যাপ গুলাকে ফিল করতে পারে। দ্য প্যালিওবায়োলজি ডেটাবেস অ্যাসপায়ার্স টু বি অ্যান অনলাইন repository of information about every fossil ever dug up. It is a huge undertaking that has been described as biodiversity equivalent of the Human Genome Project. Its organizers hope that by recording the history of biodiversity, they will gain an insight into how environmental changes have shaped life on Earth in the past and how they might do so in the future. The database may even indicate whether life rebound no matter what we throw at it, or whether a human induced extinction could be without peril, changing the rules that have applied throughout the rest of the planet's history. So এখানে আপনাকে ফার্স্টে এই কথাগুলোর কথা বলছে, যেগুলো আমরা জানি না। এর একটা হচ্ছে ডেটাবেসের কথা বলছে, যেটা এই গ্যাপ গুলোকে ফিল আপ করতে পারে। দেন এটা উনি বিস্তারিত আলোচনা করছে। এখন হেডিং গুলোতে আসেন, দেখেন কোন হেডিংটা আপনার কাছে সব থেকে সুইটেবল মনে হয়। হেডিং গুলো একবার পড়েন। একটা আনসার অবশ্যই আছে, বাট সেটা কোনটা? এররের কথা বলছে, কোন সাপোর্টারের কথা বলছে, ডেটাবেসটার পারপাসের কথা বলছে, তারপর হচ্ছে কেন কোনো নির্দিষ্ট প্রাণীকে উল্লেখ করা হয়নি তার কারণ বলছে, ডুপ্লিকেট নামের কথা বলছে, ডেটাবেস কি কি এখনো পর্যন্ত অ্যাচিভ করছে, নাকি হচ্ছে ডেটাবেস নিয়ে ক্রিটিসিজম হয়েছে? হুইচ ওয়ান? হ্যাঁ, 3 নম্বরটা। 3 নাম্বারটা এক্স্যাক্টলি। এখানে ডেটাবেসটার দেখেন পারপাসেরই কথাবার্তা বলছে, বিকজ ডেটাবেসটা কি করবে, এইমস টু ফিল, এইম মানে কি উদ্দেশ্য, পারপাস কি মিন করে, সাম অফ দ্য গ্যাপ। তারপরে ডেটাবেসের মধ্যে কি কি থাকবে, পাশাপাশি হচ্ছে এটা যারা অর্গানাইজ করতেছে তারা এটা বিশ্বাস করে যে এই ডেটাবেসটা এনভায়রনমেন্টাল চেঞ্জেস নিয়ে হচ্ছে আমাদের কিছু ইনসাইট প্রোভাইড করবে, যে পৃথিবীটা আগে কেমন ছিল, সামনে কেমন হবে, এবং ডেটাবেসটা আরো ইন্ডিকেট করবে যে লাইফ, যে কোনো মানে পৃথিবীতে প্রাণ জিনিসটা যে কোনো কিছু সয়ে নিতে পারে কিনা, এই জিনিসগুলো ডেটাবেসটাকে হচ্ছে কি রিপ্রেজেন্ট করতে পারবে। সো ডেটাবেসের উদ্দেশ্য, দ্য পারপাস অফ স্পেলোবায়োলজি, এটা ইজ দ্য আনসার আই থিঙ্ক। তারপর আসেন, বাট অলরেডি দ্য প্রজেক্ট ইজ অ্যাট্রাক্টিং হার্শ ক্রিটিসিজম। অলরেডি এখানে হচ্ছে ক্রিটিসিজম দেখা যেতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা ক্রিটিসিজম পাইছি যেটা হচ্ছে এটার সাথে মিলতেছে, বাট মনে রাখেন ক্রিটিসিজমের সাথে কি ওয়েস্ট অফ ফান্ড, এটাও কিন্তু থাকা লাগবে। দেখি ওইটাও আছে কিনা। Some experts believe it to be seriously flawed. Flawed মানে কি? Flawed মানে ভুল আছে কোনো কিছুতে। ভুল থাকা। সো ক্রিটিসিজম আছে যে কি, বা কিছু এক্সপার্ট এটা বিশ্বাস করে যেখানে কিছু ভুল থাকতে পারে। They point out that a database is only as good as the data fed into it, and that even if all the current fossils founds were catalogued, they would provide an incomplete inventory of life because we are far from discovering every fossil species. They say that researchers should get up from their computers and get back into the dirt to dig up new fossils. Others are more skeptical still. Skeptical মানে কি? সন্দেহ প্রবণ, ঠিক আছে, সন্দেহ রাখা।
arguing that we can never get the full picture because fossil record is riddled with holes and biases. সো এখানে ওরা ফার্স্টে বলছে যে ডেটা আসলে এটা কতটা যুক্তিপূর্ণ, কতটা হচ্ছে ভালো, এটা ডিপেন্ড করতেছে এমন ডেটা রাখা হইতেছে। তারপর বলতেছে যে হচ্ছে কম্পিউটার থেকে উঠেন, মাটিতে যেয়ে ডিগ করে নিজের হচ্ছে জিনিসপত্র বের করে নিয়ে আসেন। ওকে, সো দেখেন কোনটা মিলতে পারে। কোনটা মিলবে? হ্যাঁ, 1 নাম্বারটা পটেনশিয়াল এরর। এক নাম্বারটা এক্স্যাক্টলি, potential error existed in the database। এই সম্ভাব্য যেই এরর গুলা আছে, এরর গুলা নিয়ে হচ্ছে এখানে কথা বলতেছে, যে পুরোটা হচ্ছে শো করতে পারবে না এইটা ওইটা এগুলো। আর বাকি যেগুলো আছে আপনি চাইলে মিলিয়ে দেখতে পারেন, কোন একটাকে হচ্ছে আপনি মিলাইতে পারবেন না। এটাই লিস্ট অফ হেডিং এর একটা মজার বিষয়, যেটা আনসার শুধু ওইটাই মিলে, বাকিগুলো মিলে না, জোর করে মিলানো যায়। ফ্যান্স অফ পেলিওবায়োলজি ডেটাবেস, এখানে হচ্ছে পেলিওবায়োলজির ভক্ত, মানে ডেটাবেসের ভক্তদের কথা বলতেছে, যেটা কি কোনটাকে ইন্ডিকেট করতেছে, যে সাপোর্টারদেরকে ইন্ডিকেট করতেছে, রাইট? জি ভাই এটাই হবে। এটা দেখি ওরা হচ্ছে এটার ভ্যালুটাকে হচ্ছে আপনার ইয়ে করছে কিনা, রিক্লিয়ার করছে কিনা। অ্যাকনলেজ, অ্যাকনলেজ মানে কি? মূল্যায়ন করা, দ্যাট দ্য ফসিল রেকর্ড উইল অলওয়েজ বি ইনকমপ্লিট, যেটা তারা অ্যাকনলেজ করে ফেলছে যে এটা সবসময় ইনকমপ্লিট থাকবেই, বাট দে সি ভ্যালু ইন লুকিং ফর গ্লোবাল প্যাটার্নস দ্যাট শো রিলেটিভ চেঞ্জেস ইন বায়োডাইভার্সিটি। কিন্তু তারা হচ্ছে বরং এটার যে গ্লোবাল প্যাটার্ন শো করার যে হচ্ছে ওইদিকে যে মূল্যটা আছে তারা ওইটা দেখতেছে। Show the relative changes in biodiversity. The fossil record is the best tool we have for understanding how diversity and extinction work in normal times, says John Alroy. জন আলরয় এখানে আছে, মনে রাখেন। ফার্স্ট টাইম আমরা কারো নাম পাইছি, হ্যাঁ, জন আলরয়। এটা সামনে আপনার দরকার পড়বে। For the National Center, having a background extinction estimate gives us a benchmark for understanding the mass extinction that's currently underway. সো যখন হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ডেটা থাকে তখন আমরা বুঝতে পারি যে আন্ডারওয়ে যে মানে কারেন্টলি যেই এক্সটেনশনটা চলতেছে এটা কি। ইট অ্যালাউজ আস টু সে জাস্ট হাউ ব্যাড ইট ইজ ইন রিলেটিভ টার্মস। তো এটা আর কি বেসিক্যালি আমাদের বুঝতে সাহায্য করে যে এই যে বর্তমানে এক্সটেনশনটা যে চলতেছে এটা কতটা মারাত্মক। দেখেন কোনটা মিলে তাহলে? সাপোর্টার্স। কোনো স্পিসিসের কথা এখানে নাই, ডুপ্লিকেশন নিয়ে কিছু বলে নাই, এই ডেটাবেসটা এখনো পর্যন্ত কি কি অ্যাচিভ করতে পারছে তাও বলে নাই, ওয়েস্ট অফ ফান্ড সাপোর্টার্স অফ ডাটা। এটাই নিয়ে বেশি ওর। তারপর ও বিশাল বড় একটা পয়েন্ট, ঠিক আছে। আর আমার কাছে জিনিসপত্র তো কমে গেছে, তাই না? এবার একটু মনে রাখার চেষ্টা করেন, মনে রাখতে পারেন কিনা, যে হচ্ছে আপনার এই নির্দিষ্ট কোনো স্পিসিসের কথা বলে কিনা, ডুপ্লিকেশন নিয়ে কথা বলে কিনা, যেটাকে পাবেন দেন বাকিটুকু হচ্ছে খুঁজবেন, ওই জিনিসটাকে একটু ভালো করে তখন খুঁজবেন। To this end, the paleobiology database aims to be the most thorough attempt yet to come up with good global diversity curves. এখনো পর্যন্ত এই ডেটাবেসটাই হচ্ছে সব থেকে ভালো অ্যাটেম্প্ট, যেটা গ্লোবালি যে হচ্ছে বায়োডাইভার্সিটি কার্ভটা বা পরিবর্তনটা হইতেছে এটাকে এক্সপ্লেন করার জন্য। Every day, between 10 to 15 scientists around the world add information about fossil. So পৃথিবী জুড়ে হচ্ছে প্রত্যেক দিন 20 থেকে 15 জন সায়েন্টিস্ট ফসিল নিয়ে বিভিন্ন হচ্ছে ডেটা হচ্ছে এখানে অ্যাড করে। Since it got up and running in 1988, যখন থেকে এটা শুরু হয়েছে, সায়েন্টিস্ট হ্যাভ এন্টার্ড অলমোস্ট কত 340,000 specimens ranging from plants to whales to insects to dinosaurs to sea urchins. সো এই যতদিন থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত 3,40,000 স্পেসিমেন এখানে রেজিস্টার্ড হয়ে গেছে। ওভারঅল টোটালস আর আপডেটেড আওয়ারলি at www.paleodb.org. Anyone can download data from the public part of the site and play with that numbers to their heart's content.
Already, the database has thrown up some surprising results. Looking at the big picture, Alroy and his colleagues believe Alroy নাম আবার এখানে আসছে, মনে রাখেন, found evidence that diversity reached a plateau long time ago. So biodiversity অনেক বছর আগেই reached a plateau মানে কি স্থির হয়ে যাওয়া, হ্যাঁ, তো স্থির হয়ে গেছে। Contrary to the received wisdom that specimens numbers have increased continuously between extinction events. কিন্তু এক্সটিংশন ইভেন্টের মাঝখানে স্পেসিমেন, কিন্তু এইটা হচ্ছে সবাই জানে যে যখন এক্সটিংশনের মাঝখানে স্পেসিমেনদের সংখ্যা অনেক বেশি বাড়তে থাকে, কিন্তু বর্তমানে দেখা গেছে কি এখনো বাড়তেছে না, রিচ একদম লেভেল হয়ে গেছে, মানে কিছুদিন পর সবকিছু বিলুপ্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। The traditional view is that diversity has gone up and up and up. He says, our research is showing that diversity limits are approached many tens of millions of years before the dinosaurs evolved. Much less suffered extinction. This suggests that only a certain number of species can live on Earth at a time, filling a prescribed number of niches, like species in multi-story car park. Once it's full, no more new species can squeeze in. Okay, so basically লাস্টে এখানে এসে বলতেছে যে পৃথিবীতে একটা সময় নির্দিষ্ট একটা সংখ্যার প্রাণী বসবাস করতে পারে, এর থেকে বেশি থাকে না। যখন কোনোটা এক্সটিংক্ট হয়ে যায় তখন নতুন একটা আসে। ওকে, এখন এটার সাথে দেখেন কোনটা মিলে, লজিক্যালি ভাবেন যে কোনটা আপনার কাছে মনে হয়। ডুপ্লিকেশন নিয়ে কিছু বলছে কিনা, এখনো পর্যন্ত ডেটাবেস কি কি অ্যাচিভ করতে পারছে এটা নিয়ে এখানে কথা বলছে কিনা, তারপর হচ্ছে ক্রিটিসাইজ করছে কিনা এটাকে, বা কি কারণে কিছু নির্দিষ্ট স্পেসিকে এখানে ইনক্লুড করা হয় নাই এটা বলছে কিনা। চারটেই আছে, কোনটা মনে হয়? হ্যাঁ, 4 নাম্বার আর 6 নাম্বারটা নিয়ে একটু কনফিউজড। 4 আর 6 তো বলতেছে, এখানে তো এখানে আছেই 4টা। কোনটা কোনটা? ডুপ্লিকেট আর হচ্ছে কি ক্রিটিসিজম, এটা? একটা হচ্ছে ওই যে অ্যাচিভমেন্ট, আর আরেকটা হচ্ছে সাম সার্টেন স্পিসিস নট ইনক্লুডেড। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি করবো, আনসার কোনটা দিব? এটা কি ভাই, রিজন হয় সাম সার্টেন স্পিসিস, এটা হবে নাকি? দেখেন সার্টেন স্পিসিস থেকে নির্দিষ্ট স্পিসিসের কথা থাকা লাগবে, এর তো নির্দিষ্ট কোন স্পিসিসের কথা তো বলা নেই, কাউকে মেনশন করে নেই, কাউকে কি করে না মেনশন করে নেই যে এই কারণে এই এই প্রাণীগুলা এখানে ইনক্লুড করা হয় নাই, এমন তো বলেনি। হ্যাঁ, এখানে বলছে যে জেনারেলি এরকম হয় যে পৃথিবী, এখানে ডেটাবেসের কথা বলে না, এখানে পৃথিবীর কথা বলছে যে পৃথিবীতে হচ্ছে একই সময়ে অনেক বেশি প্রাণী থাকতে পারে না, একটা নির্দিষ্ট পরিমাণ প্রজাতি থাকতে পারে, যখন কোনো একটা মরে যায়, মরে যে জায়গা খালি হয় তখন নতুন প্রজাতির আবির্ভাব ঘটে, এটা বলছে। দেখছি এখানে আমার কাছে মনে হচ্ছে আনসারটা আই থিঙ্ক অ্যাচিভমেন্টেই হবে, যে এটা এখনো পর্যন্ত 3,34,40,000 এটাকে হচ্ছে ইয়ে করতে পারছে, অ্যাচিভমেন্টে 100%। আইডেন্টিফাই করতে পারছে। যাই হোক, পরেরটাতে যাই। Alroy has also used the database to reassess the accuracy of species names. His findings suggest that irregularities in classification inflate the overall number of species in the fossil record by between 32 and 44%. So এখানে হচ্ছে ক্লাসিফিকেশনে ইরেগুলারিটিজ এর কথা বলতেছে। সিঙ্গল স্পিসিস often end up with several names. Single species multiple name থাকে। It says due to misidentification or poor communication between taxonomists in different countries. A reputation like this can destroy diversity curves. If you have really bad taxonomy in one short interval, it will look like a diversity spike. A big diversification followed by big extinction. যখন অনেক বেশি diversity চলে আসে, the big extinction আছে. When all that has happened in a change in the quality of names, says Alroy. For example, his statistical analysis indicated that
of the 4,861 North American fossil mammal species cataloged in the database between এত and এত percent will eventually prove to be duplicated. এটা আই থিঙ্ক কনফিউশন থাকার কথা না, কোনটা হবে? Reason why the ডুপ্লিকেশন duplicate of the bit. Sorry. এটা বলতেছিলাম duplication of bit, but with different name. আচ্ছা, এখন আপনার বাকি আছে এখানে একটা প্রশ্ন, দুইটা আছে আপনার। এখন হয় হচ্ছে ক্রিটিসাইজ করবে এখানে, নয়তো বা হচ্ছে নির্দিষ্ট স্পেসি ইনপুট কেন করা হয়নি এগুলো বলবে। দেখি কি বলছে। Of course, the fossil record is undeniably patchy. Some places and times have left behind more fossil-filled rocks than others. Some have been sampled more thoroughly, and certain kinds of creatures, like a certain kind of creature, certain species, those with the hard parts that lived in oceans, for example, are more likely to leave a record behind, while others, like jellyfish, will always remain a mystery. But jellyfish কি থেকে রয়ে যাবে, একটা mystery রয়ে যাবে. Elroy has also tried to account for his name. His estimates, for example, at the percent of North American mammals that have never lived are known from fossils, and he suspects that a similar proportion of fossils are missing from other groups such as fungi and insects. সেখানে মিসিং থাকার কথা বলছে এই ডেটাবেস থেকে। Reason সো ডেফিনেটলি এখানে why some certain species are not included. শিওর এটাই হবে। লাস্টে নিচে বলে দিছে আর কি, হুম। শাস্ত্রজ্ঞ দুটো গ্রুপের নামও বলে দিছে। হুম, হুম। আচ্ছা, এখন আমাদের হচ্ছে স্টেটমেন্ট ম্যাচিং। ঠিক আছে, স্টেটমেন্ট ম্যাচিং কিভাবে করে? স্টেটমেন্ট ম্যাচিং করার সময় আপনার শুরুতে স্টেটমেন্ট গুলো একটু ভালো করে পড়ে নিতে। Creating the database would help scientists to identify connection of all species. যদি হচ্ছে ডেটাবেসটা ক্রিয়েট করা হয় তাহলে এটা কি করবে, সায়েন্টিস্টদেরকে হেল্প করবে স্পিসিস গুলোকে হচ্ছে আপনার কানেকশন, স্পিসিস মধ্যে কানেকশন আছে এটা বোঝার জন্য। কানেকশন, ওকে, কানেকশন, কানেকশন। আচ্ছা, যাই হোক, এখানে বলতেছে বিলিভড ইন দ্য contribution of detailed statistics should cover beyond the known species. Believed in the contribution of detailed statistics should cover beyond the known species. ওকে, known যে স্পিসিস আছে তার থেকেও হচ্ছে বের হয়ে আপনার ডিটেলকে কালেক্ট করতে হবে, এটা সে বিশ্বাস করে। Reached a contradictory finding to the tremendous species die out. Reached a contradictory finding, এটা কন্ট্রাডিক্টরি ফাইন্ডিং পাইছে এবং সেটা কিসের সাথে কন্ট্রাডিক্ট করতেছে, এটা থেকে একটু ভুল হয়, জানবেন তো হচ্ছে পুরোটা হাইলাইট হয়েছে। স্পিসিস যে হচ্ছে একদম অনেক অনেক বেশি মরে যায়, হ্যাঁ, এটার সাথে হচ্ছে সাংঘর্ষিক এমন কোন একটা ফাইন্ডিং একজন পাইছে। ডাবল কেন হয়ে গেছে? আচ্ছা, যাই হোক, কি বানাইছে এটা আল্লাহ জানে, এলোমেলো করে। সো আলডোরের কথা হচ্ছে আমরা ফার্স্ট টাইম মেনশন পাইছিলাম, মনে আছে? এর আগে কিন্তু আমরা কোনো কারণ আমার কথা পাইনি। সো আলডোরের কথা কোথায় পাইছিলাম? কোন প্যারাগ্রাফ ছিল এটা দিতে মনে হয়, সেজ আলডোরেন, হ্যাঁ, এখানে তার সে কোথায় কাজ করে এটা যেহেতু বলছে, তার মানে এখানে তাকে প্রথমবার ইনক্লুড করা হয়েছে। তো স্টেটমেন্ট ম্যাচিং কিন্তু হচ্ছে আমরা এটাকে নর্মালি ভাবি যে হচ্ছে শুধুমাত্র আপনার কোটেশনের ভিতরেই থাকতে পারে, কিন্তু এখানে একটা কথা বলছে দেখেন, উপরে থাকে জিনিসটা, উইথ ওপিনিয়ন্স অর ডিডস বিলো। ওপিনিয়নের সাথে মিলতে পারে এবং সে কোনো একটা কাজ করছে ওটার সাথে কিন্তু মিলতে পারে। তো এখানে হচ্ছে এই প্যারাগ্রাফে কি নিয়ে কথা বলতেছিল, পেলিওবায়োলজির ফ্যানদের কি নিয়ে কথা বলতেছিল। দেন এই পেলিওবায়োলজিটা হচ্ছে কিভাবে আপনার মানে কি কি করতে পারে, কি পটেনশিয়াল, এটা কথাবার্তা ছিল। এখানে কি বলছে,
will always be incomplete, এটা তারা বিশ্বাস করে, but they see value in looking for global patterns that show relative changes in biodiversity. Biodiversity যে হচ্ছে রিলেটিভ চেঞ্জেস হয়েছে এটা বুঝতে হচ্ছে সাহায্য করে। The fossil record is the best tool we have for understanding how diversity and extinction work in normal time. The fossil recordটাই হচ্ছে আমাদের কাছে বেস্ট ওয়ে বোঝার জন্য যে কিভাবে আপনার বায়োডাইভার্সিটি এবং হচ্ছে এক্সটিংশন কাজ করে। ওকে, এবং ব্যাকবোন যদি যেটা থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এখন আমরা এক্সটিংশনের কোন পর্যায়ে আছি। ওকে ফাইন, এই টাইপের কথাবার্তা বলছে সে। আলডার নাম আরো অনেক জায়গাতে ছিল। আলডার নামে যেখানে কলিগ এবং আলডারের কথা ছিল, এখানে আবার ছিল ট্রেডিশনাল ভিউ হচ্ছে যে ডাইভার্সিটি তো বাড়তেই থাকছে, কিন্তু আমাদের রিসার্চ তো এটা শো করতেছে যে স্টপ হয়ে গেছে। এই টাইপের কথাবার্তা এখানে ছিল। দেন এটাও মানে হার্ডওয়্যারের কথা, হ্যাঁ এটা হার্ডওয়্যার বলছে। ইফ উই হ্যাভ রিয়েলি ব্যাড অ্যাস্ট্রোনমি, এখানে হচ্ছে লিখার কথাটা বলছিল যে যদি এরকম উল্টাপাল্টা করে লিখে ডুপ্লিকেট করে তাহলে ঝামেলা হবে, এই টাইপের কথাবার্তা এখানে ছিল, আমাদের পড়তে হবে। আচ্ছা, আলডার নাম খুব সম্ভবত আর কথা বলে কথা বলছে না, এখানে হচ্ছে ওটা বলা নেই, কোটেশন নাই। আলডার নাম খুব সম্ভবত আর কোথাও নাই, কারণ এখানে হচ্ছে জনাথন অ্যাড্রিয়ানের নাম চলে আসছে। এই সে কি বলছে, non creates extension, non required especially data, for example, this কোড টোড তো নাই, বাট কি বলছে পয়েন্টস আউট, এটা পয়েন্টস আউট করছে না বলছে, ঠিক আছে একই কথা। পয়েন্টস আউট মানে কি বলা, স্ট্যাটিস্টিক্যাল কি লিখছে, wrangling has been known to create mass extinction where none occurred. It is easy to misinterpret data. For example, changes in sea level or inconsistent sampling method can mimic major changes in biodiversity. Indeed, a recent true explanation of nature and ওকে, এখানে আবার পরের নামে চলে গেছে। জনাথন অ্যাড্রিয়ান যা বলছে ওর সাথে কিছু মিলতেছে না, জন অ্যালয় যা বললো তার সাথে কিছু মিলতেছে না, right? এরকম মনে হইতেছে। আমি দেখি, আমাদের তো হচ্ছে তিনটা মনে হয় ডিফারেন্ট ডিফারেন্ট আনসারের কথা। ডেভিডের নাম পাইছি, দেখেন দেখি ডেভিড কি বলছে। ওকে, এখানে ডেভিড বলতেছে যে হচ্ছে ডাইভার্সিটিটা গত 5 বছরে আস্তে আস্তে হচ্ছে বৃদ্ধি পাইছে। ডাইভার্সিটি হ্যাজ ইনক্রিজ স্টেডিলি, এটা সে বলছে। তারপর আর কি বলছে, ও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা তো মিলতেছে। এখানে বলতেছে ডাইভার্সিটিটা বৃদ্ধি পাইতেছে, এখানে একটা প্রশ্ন কি ছিল, স্পিসিস কমে যেতেছে, ডাইভার্সিটি কমে যেতেছে, এটার সাথে কন্ট্রাডিক্টরি একটা ফাইন্ডিং সে পাইছে। এখানে বলছে সে এটা খুঁজে পাইছে যে ডাইভার্সিটি কত 5 মিলিয়ন না বেড়ে গেছে, যেটা কি এই যে হচ্ছে স্পেসিস যে হচ্ছে একদম এক্সটিংক্ট হয়ে যায়, এটার সাথে কন্ট্রাডিক্ট করতেছে, তার ফাইন্ডিংটা কি এই ঘটনাটার সাথে কন্ট্রাডিক্টরি মিলে গেছে, আমাদের একটা অবশেষে পাইছি। সো এটা হচ্ছে C। এখন উইলসন দেখি কি বলছে, উইলসন 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 The effort is essential, says who is around the current extinction. There is a crisis. We began to measure it and it's very high. Wilson says we need to think of information in much more detail to protect all biodiversity, not just the ones we know well. So আমরা যা জানি শুধু তাই আমাদের দরকার না, তার থেকে বেশি আমাদের নিয়ে কাজ করতে হবে। এটা তো এটার সাথে নোন স্পিসিস ওখানে ছিল, দেন ইনফরমেশন স্ট্যাটিস্টিক একই রকম কথাবার্তা, এবং নন বেসিস থেকেও বাইরে যে হচ্ছে খোঁজার কথা বলছিল, যেটাই বেসিক্যালি সেখানে বলছে কাইন্ড অফ ইনফরমেশন ইজ মাচ মোর ডিটেল টু প্রোটেক্ট অল বায়োডাইভার্সিটি, নট জাস্ট দ্য ওয়ান্স উই নো, নট জাস্ট দ্য ওয়ান্স উই নো ওয়েল, জাস্ট যা জানি তাই না, ওই নিয়ে বাইরে থেকেও কি আরো ডিটেল ইনফরমেশন লাগবে। সো 21-এর সাথে আমাদের জি মিলতেছে। এখন প্রবলেমটা হয়েছে আমাদের এই 20 নিয়ে। এখন এই দুইজনের নাম তো হচ্ছে দুই জায়গাতেই পাইছি, ঠিক আছে,
আবার হচ্ছে জনাথন এড্রিয়ানের নাম এখানেই পাইছিলাম। কারণ সে হচ্ছে ডেটাবেসটাকে কিভাবে হচ্ছে স্পিসির মধ্যে কানেকশন কে শো করে, এমন এই তিনজনের কেউই বলেনি শিওর। মেন ঝামেলা পড়ছে হচ্ছে আলরয়কে নিয়ে। সে অনেক জায়গাতে অনেক কথা বলছে। সে কি করছে, সে অনেক জায়গাতে অনেক কথা বলছে, কিন্তু কোনোটাই না সরাসরি হচ্ছে এটাকে মিন করতেছে না। এখন কি করবো বলেন? এ হবে না শিওর, সিও হবে না শিওর, ডিও হবে না শিওর। তাহলে এখন এই তিনটা যেহেতু শিওর হবে না, এক্সাম যদি এরকম হয়, এমন আসতেই পারে যে আপনি বুঝাইতে পারতেছেন না যে এটা হইতে পারে কিভাবে, কিন্তু এটা শিওর যে বাকিগুলো হবে না। তখন কি করবেন? যে অপশন আপনার বাকি থাকবে সেটাকে আনসার করবেন। তো এখানে আমরা এটাকে বি আনসার করতেছি, বাট আই থিঙ্ক এইটার আনসারটা বা এটার লজিকটা প্রথম কোন প্যারাগ্রাফে আসবে নাম এখন ছিল, থার্ড প্যারাগ্রাফ। আই থিঙ্ক এইখানে মিন করতেছে এইটুকুতে। They see the value in looking for global pattern that show relative changes in biodiversity. এখানে বায়োডাইভার্সিটি রিলেটিভ চেঞ্জের কথা বলছে। The fossil record is the best to have understanding how diversity and extinction in normal time forms. কিভাবে হচ্ছে এক্সটিংশন হয় বায়োডাইভার্সিটিতে। আই থিঙ্ক এখানেই আছে মাস এক্সটিংশন কারেন্ট আই থিঙ্ক এই কারণেই হচ্ছে এটা বি হবে। আর এ তো হবে না শিওর, সিও হবে না, ডিও হবে না, তো বি আর কি। যাই হোক, তারপর আসেন, প্লিজ চুজ টু কারেক্ট ডেসক্রিপশন অ্যাবাউট দ্য প্যালিওবায়োলজি ডেটাবেস ইন দ্য প্যাসেজ। প্যাসেজ যে প্যালিওবায়োলজি এই ডেটাবেসটা নিয়ে কি কি কথা বলছে আমরা অলরেডি অনেক কিছু পড়ে ফেলছি। এখন ওইগুলো থেকে কিছু এখানে মেনশন পাই কিনা দেখেন। অলমোস্ট অল দ্য এক্সপার্টস ওয়েলকাম দিস প্রজেক্ট। সবাই এটাকে হচ্ছে ওয়েলকাম করে। বাট মনে আছে কিছু কিছু সায়েন্টিস্ট, কিছু কিছু এক্সপার্ট এটাকে সন্দেহ করতেছিল। আমরা পাইছিলাম এই কথাটা, মনে না থাকলে আপনাদের দেখাই। এই যে এখানে ক্রিটিসিজম কিছু কম ইয়ে দেবে সায়েন্টিস্টদের কাছ থেকে, তো এটা হচ্ছে না। ইন্ট্রোডিউস বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ অপিনিয়ন্স ফ্রম ভেরিয়াস এক্সপার্টস। সো বিভিন্ন এক্সপার্ট থেকে এখানে কিছু পজিটিভ আর নেগেটিভ কথাবার্তা আছে। সরি, কথাবার্তা না, ওপিনিয়ন আছে এটা নিয়ে। ডেটাবেস নিয়ে হচ্ছে এক্সপার্টসদের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের মতামত আছে। এটা কাইন্ড অফ মিলতে পারে, কারণ একটা প্যারাগ্রাফে হচ্ছে আমরা এই যে এই প্যারাগ্রাফে হচ্ছে আমরা এটা নিয়ে নেগেটিভ কথাবার্তা পাইছি, এই প্যারাগ্রাফে হচ্ছে আমরা পজিটিভ কথাবার্তা পাইছি। সো আই থিঙ্ক এটা আমাদের একটা আনসার। All different creatures in the database have a unique name. ডুপ্লিকেট কথাবার্তা পাইছিলাম মনে আছে, ডুপ্লিকেট অনেক আছে, বাট এখানে বলতেছে যে সবগুলো ক্রিচার সেম নেমের, ইউনিক নেমের, সেম না ইউনিক নেমের। কিন্তু ওখানে আমরা পাইছিলাম কি অনেকগুলি আছে যেগুলো কি ডুপ্লিকেট। কত পার্সেন্ট যেন বলছিল, 21 থেকে 32% মনে হয় ডুপ্লিকেটই আছে। এটা আনসার করবো না। এইমস টু এমব্রেস অল ফসিল ইনফরমেশন গ্লোবালি, যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে হচ্ছে এখানে ইনফরমেশন অ্যাড করে। এটা তো আমরা পাইছিলাম যে এই যে প্রত্যেক দিন 10 থেকে 15 জন সায়েন্টিস্ট অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এখানে ইনফরমেশন অ্যাড করে। আর লাস্ট একটা কথা বলছে, গেট মোর ইনফরমেশন ফ্রম রেকর্ড রাদার দেন দ্য ফিল্ড। গেট মোর ইনফরমেশন ফ্রম রেকর্ড রাদার দেন দ্য ফিল্ড। ফিল্ডের থেকে রেকর্ড থেকে হচ্ছে বেশি ইনফরমেশন এখানে পাওয়া যায়। মানে রেকর্ড বলতে এখানে ওই আগের যে রেকর্ড এটা, ব্যাপার এরকম আই থিঙ্ক কিছু বলে নাই। কারণ বেসিক্যালি হচ্ছে এখানে ওই মানুষজন বিভিন্ন জায়গা থেকে যে জিনিসগুলো পায় খুঁজে ওইগুলোকে এখানে এন্ট্রি করে, তো ফিল্ড থেকেই পাচ্ছে সবাই। আর এখানে রেকর্ড বলতে ওই আগের দিনে যে হচ্ছে মানুষজন লিখে রাখছিল ওইখান থেকে ইনফরমেশন অ্যাড করার কথা মিন করতেছে। আর আমরা কি পাইছি, মানুষজন হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করে করে এখানে অ্যাড করে। তো দেখেন আমাদের কাছে তো যাওয়া লাগেনি। এটা হচ্ছে সুবিধা যদি হচ্ছে আপনি সিরিয়ালি করে আসেন। দাউদ ভাই বুঝতে পারছি, এটা হচ্ছে সুবিধা। তা না হলে আপনার দেখেন এইটা করার জন্য আপনার কোনটুকু পড়তেন, কোনো ক্লু থাকতো এই প্রশ্নটা করার জন্য? হুট করে এখানে আসতেন, এসে মাথার মধ্যে কোনো ক্লু নাই, কিছু নাই, কই যাবেন কোন ইন্ডিকেশন নাই,
তখন আপনি এলোমেলো করে ঘুরতেন, প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ শুধু ঘুরতেন আর ঘুরতেন, এটাকে কোথাও পাইতেন না, কারণ এটা তো একটা নির্দিষ্ট জায়গাতে ছিল না। আচ্ছা, তারপর অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, জেলিফিশ বিলংস টু হুইচ ক্যাটাগরি অফ দ্য প্যালিওবায়োলজি ডেটাবেস? জেলিফিশটা কোন ক্যাটাগরিতে বিলং করে? জেলিফিশটা কি ওখানে মিস্ট্রি বলছিল মনে আছে? জেলিফিশটা একটা মিস্ট্রি রয়ে গেছে। দেখেন, ওই জন্য ফার্স্ট প্যারাগ্রাফে এইটাতে মনে ছিল। এই যে, while others like jellyfish will always remain a mystery, মানে এটাকে এখনো ওরা আইডেন্টিফাই করতে পারে না, বুঝতে পারে না ঠিক মতো। তাহলে এটা কোনটা হবে? আপনারা বলেন কোন অপশনটা হবে মিস্ট্রিটাকে B. অপশনটা? Untraceable species. আনট্রেসেবল স্পিসিস, এক্স্যাক্টলি। সো এটা হবে What is the author's suggestion according to the end of the passage? প্যাসেজের এন্ডে অথর কি সাজেস্ট করছে? এখন এটার জন্য কোথায় খুঁজবো? একদম লাস্টে। সরি, এটা তো পড়ছিলাম অলরেডি, যে হচ্ছে আপনার কি যেন ছিল ওই, আচ্ছা পুরো পড়ি আবার। With an inventory of all living species, ecologists could start to put the current biodiversity crisis in historical perspective. Although creating such a list would be a task to rival even the paleobiology database. আচ্ছা, এখানে paleobiology database ছাড়া আরেকটা ডেটাবেসের কথা বলতেছি। With an inventory of all living species, ecologists could start, শুরু করতে পারে, to put the current biodiversity crisis in historical perspective. Although creating such a list would be a task to rival even the paleobiology database. It is exactly what the San Francisco-based All Species Foundation hopes to achieve in the next 25 years. The effort is essential, says Harvard biologist Desh, who is alarmed by current rates of extinction. There is a crisis. We have begun to measure it, and it is very high. We need this kind of information. কোন ধরনের ইনফরমেশন? এই যে লিভিং স্পেসি নিয়ে হচ্ছে আরেকটা ডেটাবেস বানানো। This kind of information in much more detail to protect all of biodiversity, not just the ones we know well. Let the counting continue. এটা চলতেই থাকুক। ওকে, সো দেখেন কোনটা মনে হয় আপনার? Continue to complete counting the number of species in the paleobiology database. Stop contributing the paleobiology database. Try to create a database of living creature. Study more in the field rather than in the book. কোন আনসারটা, কোন অপশনটা আপনার কাছে এটা এখানে বেটার সুইটেবল মনে হইতেছে? প্যাসেজ এন্ড প্রশ্ন পাশাপাশি রাখি। হবে নাকি? কোনটা? এ? হ্যাঁ। Continue to complete counting the number of species in the paleobiology database. এই লাস্টের প্যারাগ্রাফটাতে বুঝছেন, প্যালিওবায়োলজি ডেটাবেস থেকে আপনার অন্য একটা ডেটাবেসের প্রতি না একটু বেশি জোর দিতেছে। সরি। এখানে প্যালিওবায়োলজি ডেটাবেসে কি হয়, আপনার ওই যারা এক্সটিংক্ট হয়ে গেছে ওদেরকে নিয়ে কাজ করে। প্যালিওবায়োলজি ডেটাবেসে যারা এক্সটিংক্ট হয়ে গেছে বেসিক্যালি ওদেরকে হচ্ছে ইনক্লুড করে। ওই যে বললাম না, মানুষজন খুঁজে পায় বিভিন্ন জিনিসকে, দেন ওটাকে হচ্ছে ইনক্লুড করে। ফসিল টসিলের কথাবার্তা অলরেডি দেখে আসছেন। তাহলে তো সি হবে না? ট্রাই টু ক্রিয়েট আ ডেটাবেস অফ লিভিং ক্রিচার, যারা বেঁচে আছে ওদেরকে নিয়ে একটা ডেটাবেস ক্রিয়েট করা। এটা কাইন্ড অফ মিলতেছে, কারণ উপরে কি বলতেছে, উইথ অ্যান ইনভেন্টরি অফ অল লিভিং স্পিসিস ইকোলজিস্ট কুড স্টার্ট টু পুট দ্য কারেন্ট বায়োডাইভার্সিটি, বর্তমানে যারা আছে
এই প্যারাগ্রাফে কি বর্তমানে যে বায়োডাইভার্সিটি আছে এটা নিয়ে কাজ করার প্রতি উৎসাহিত করা হয়েছে, সাজেস্ট করতেছে। তারপরে যে লাস্ট আর বলছিল উই নিড দিস কাইন্ড অফ ইনফরমেশন। কোন ধরনের ইনফরমেশন? এই যে বর্তমানে যারা আছে, কারেন্ট যে বায়োডাইভার্সিটি আছে, এদেরকে নিয়ে হচ্ছে আর ইনফরমেশন দরকার। শুধু আমরা যাদেরকে জানি তাদেরকে নিয়ে না, বরং আমরা যাদেরকে জানি না, তাদেরকে চিনি না, তাদেরকে নিয়ে হচ্ছে আমাদের ইনফরমেশন লাগবে। এটা আনসার বেসিক্যালি হচ্ছে সি হবে, আই থিঙ্ক। বুক থেকে ফিল্ড স্টাডি করতে হবে এমন কিছু তো বলেনি, কম্পেয়ার কোনোভাবেই করে নাই। এইটাকে বন্ধ করে দিতে হবে তাও বলেনি, এটা খেয়াল করবেন। হ্যাঁ বলছে আরেকটা বানাইতে, বাট তাই বলে যে আপনি পেরিওবায়োলজি ডেটাবেসটাকে অফ করে দেবেন সেটা বলেনি। কন্টিনিউ টু কমপ্লিট, আর এখানে হচ্ছে আপনার কোথাও এটাকে যারা চালাইতেও হবে তাও বলেনি, কিন্তু না এটাকে স্টপ করতে বলছে, না হচ্ছে এটাকে আরো চালিয়ে নিতে বলছে, বরং এখানে কি, এখানে অন্য একটা ডেটাবেস বর্তমানের যে লিভিং স্পিসিস গুলো আছে এগুলো নিয়ে কথাবার্তা বলতেছে, আর একটা ডেটাবেস বানানোর কথা বলতেছে। আই থিঙ্ক এটা সি হবে। ওকে, এই তো আমাদের এইটা করতে, এই লিস্ট ফিলিং করতে টাইম লাগছে, বাট এগুলো আমার আমার একটা কথা ছিল ভাইয়া, ওই যে একটা ভিডিওতে দেখলাম এই রিসেন্ট এক্সামে লিস্ট অফ হেডিং নাকি তারা অমিট করতে পারে, এটা কতটুক রাইট? কি করতে পারে? মানে লিস্ট অফ হেডিং তারা বাদ দিবে আর কি, যদি মানে একটা ভিডিওতে দেখছিলাম ইউকের একজন মহিলা দিবে? বলছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ফেব্রুয়ারি বা মার্চ থেকে এরকম করতে পারে। মানে লিস্ট অফ হেডিং এমসিকিউ এগুলো একটু কম দিবে। আহ, আর হলো ওই একটু ইয়ে করবে আর কি, যেমন নেম মেসিং যেটা আপনি করাইলেন, অথবা ট্রু ফলস, তারপরে গ্যাপ ফিল, এগুলা বেশি ফোকাস দিবে। এটা কি আপনি জানেন নাকি? আমি শুনছিলাম এরকম কিছু, এখন দেখি। বাদ দিলে তো দিলে আপনাদেরই ভালো। বা ভালো বলতে আসলে লিস্ট ফিলিং এতটা কঠিন না, টাইম লাগে একটু বেশি, হ্যাঁ, টাইম লাগে, জি জি জি। বাট হার্ড না এতটা। 25-26 হয়েছে সব, ঠিক আছে। তো এটা হলো আমাদের, আমরা একটু প্র্যাকটিস করি এসএস3 তে যাই।